আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য চিকিৎসামূলক একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেকে কমেন্ট করে বলেন যে আপু অনেকদিন আপনি চিকিৎসামূলক ভিডিও দেখান না, তাই অনেকদিন পর আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওটি হচ্ছে কবুতরের ঠান্ডা লাগা এবং চোখে পানি আসা, এটা কি কারণে হয়, কেন হয় এবং এটা ট্রিটমেন্ট কি, এগুলি নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমে আমি বলে দিচ্ছি, কবুতরের ঠান্ডা লাগা এবং চোখে পানি আসা অনেকগুলো কারণ আছে, এই কারণে হয়ে থাকে। নাম্বার ওয়ান হচ্ছে আবহাওয়া পরিবর্তনের কারণে কবুতর ঠান্ডা লাগে এবং চোখে পানি আসে। এবং ২ নাম্বার হচ্ছে সারাদিন খাঁচার ভিতরে পানি দিয়ে রাখলে কবুতর সেই পানি একটু পর পর খাবে, খাওয়ার ফলে কবুতর ঠান্ডা লাগবে এবং চোখে পানি আসবে। ৩ নাম্বার হচ্ছে যেসব খামারে দেখা যায় যে সারাদিন ফ্যান ছাড়ে, সেই ফ্যানের বাতাসটা সরাসরি কবুতরের গায়ে লাগে, লাগার ফলে ঠান্ডাও লাগে এবং চোখে পানি আসে। আর ৪ নাম্বারটা হচ্ছে একটা কবুতরে যখন ভাইরাস ছড়ায়, সেই কবুতরটা উচিত সাথে সাথে খামার থেকে বের করে অন্য জায়গায় নিয়ে যাওয়া, কারণ একটা কবুতরের কারণে প্রত্যেকটা কবুতরের এই ভাইরাসটা ছড়ায় যাবে এবং সব কবুতরেরই এই সমস্যাটা দেখা দিবে। এটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এবং এটা চিকিৎসা কি, সেটা আমি এখন আলোচনা করব। চলুন দেখা যাক। প্রথমে বলছি কবুতরের চোখে পানি আসলে আপনারা কি ট্রিটমেন্ট করবেন। প্রথমে হচ্ছে চোখে একটি ড্রপ দিতে হবে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন একটি ড্রপ, গ্যাটিসন। এই ড্রপটা খুবই ভালো। এই ড্রপটা হচ্ছে কবুতরের দুই চোখে এক ফোঁটা করে দুই চোখে দিয়ে দিবেন, আর 6 ঘন্টা পর পর দিবেন। যদি আপনারা এই ড্রপটা না পান, এটা খুবই কম পাওয়া যায়, সব ফার্মাসিতে পাওয়া যায় না। যদি এটা না পান, তার পরিবর্তে সিপ্রোডি, এটা সব জায়গায় পাবেন, এটা দিবেন। একই নিয়ম, এটাও 6 ঘন্টা পর পর দিতে হবে, এটাও 6 ঘন্টা, দুই চোখে এক ফোঁটা করে, আর দুইটাই কিন্তু অ্যান্টিবায়োটিক। আমি আরেকটা কথা বলে দিচ্ছি, দুইটা ড্রপ কিন্তু একসাথে ইউজ করা যাবে না। যদি আপনারা গ্যাটিসন পান তাহলে গ্যাটিসন ইউজ করবেন, আর যদি গ্যাটিসন না পান সেই ক্ষেত্রে সিপ্রোডি ইউজ করবেন, যে কোনো একটা। দুইটা কিন্তু ইউজ করা যাবে না, দুইটা দিলে কিন্তু কবুতরের সমস্যা হয়ে যাবে, যে কোনো একটা আপনাদের দিতে হবে। দ্বিতীয় যে ওষুধটা খাওয়াবেন সেটা হচ্ছে মাইক্রোনিট বেট। এটা কিন্তু ঠান্ডার কাজ করে, এটা খুবই ভালো একটা ওষুধ। আর এটা কিভাবে খাওয়াবেন সেটা আমি বলে দিচ্ছি। সকালে যখন থেকে শুরু করবেন, সকালে 1 লিটার পানি নেবেন, সেই পানির ভিতরে 1 গ্রাম ওষুধ দিবেন। এটা কিন্তু 10 গ্রামের, এটা কিন্তু পুরো আবার দিয়ে দিবেন না। এখান থেকে মেপে 1 গ্রাম ওষুধ নিয়ে সেই পানিটা ভালো করে মিক্স করে খাবার দেওয়ার পরে প্রত্যেকটা পটের ভিতরে পানি দিয়ে দিবেন, আর পানিটা খাওয়ার পরে 20 মিনিটের ভিতরে পানিটা সরাই ফেলবেন। আবার বিকালে ওই একই নিয়মে 1 লিটার পানি নিয়ে 1 গ্রাম ওষুধ দিয়ে এটা খাওয়াবেন। এটা ঠান্ডার জন্য খুবই উপকারী এবং চোখে পানি আসার জন্য খুবই উপকারী। আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই ওষুধটা প্রথম 3 দিন খাওয়াবেন। খাওয়ার পরে যদি দেখেন আপনার কবুতর সুস্থ হয়ে গিয়েছে তাহলে আর খাওয়াবেন না। আর যদি দেখেন যে না, সুস্থ হয় নাই, তাহলে আরো 2 দিন খাওয়াবেন। মোট 5 দিন এই ওষুধটা খাওয়াবেন, এর বেশি কিন্তু দিবেন না। এখন লাস্ট ওষুধটা আমি দেখাই দিচ্ছি, এটা হচ্ছে এই সিরাপ। আপনারা চাইলে নাপা সিরাপও নিতে পারেন। যাদের কাছাকাছি এলাকায় যে ওষুধটা পান, এইস বা নাপা যেটাই পান সেটাই আপনারা নিতে পারেন। আর যখন দেখবেন কবুতরের ঠান্ডা লেগেছে বা চোখে পানি আসছে, তখনই দেখবেন কবুতরের জ্বর চলে আসবে। তখন কি করবেন, এই যে যেই ওষুধটাই নেন এটার সাথে এরকম ড্রপ পাওয়া যাবে, এই ড্রপে 3 কি 4 ফোঁটা একটা কবুতরকে খাওয়াই দিবেন এবং 6 ঘন্টা পর পর এই ওষুধটা 3 দিন টানা খাওয়াবেন। ইনশাল্লাহ দেখবেন আপনাদের কবুতর সুস্থ হয়ে যাবে। এই যে দেখিয়ে দিচ্ছি 3টা ওষুধ, আবার ভালো করে এই 3টা ওষুধ একসাথে খাবেন। প্রথমত ড্রপ দিবেন, তারপরে এই ওষুধটা দিবেন, তারপরে এইস বা নাপা দিবেন। ইনশাল্লাহ আমি যেভাবে বলেছি এভাবে যদি আপনারা খাওয়ান, ইনশাল্লাহ আপনাদের কবুতর সুস্থ হয়ে যাবে। তারপরেও যদি আপনাদের কোনো কথা থাকে তাহলে আমাকে ফোন দিবেন বা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি টিপস দেওয়ার চেষ্টা করব। আর আজকে এই পর্যন্ত, সামনে আরো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।